যেকোনো হাতের কাজের বিষয়ে প্র্যাকটিস জিনিসটা কতটা ইম্পর্টেন্ট সেটা আজকে আপনাদের সাথে একদম প্রমাণ সহকারে বিস্তারিত আলাপ করব। বিশ্বাস করবেন কিনা জানি না, প্রায় 5 মাস যাবত আমি একদমই মেহেদি পরাই নাই কাউকে। কিন্তু গতকালকে পরিচিত একটা ছোট বোনের হাতে আমি মেহেদি পরাতে যেয়ে খেয়াল করলাম যে আমি কোনোভাবে মেহেদি ডিজাইন করতে পারছি না। ইভেন রীতিমতো আমার হাতটা কেমন যেন খুব বেশি কাঁপতেছিল। আর আমি ডিজাইন যে একটা থাকে না যে স্মুথলি কাজ করা, কোনোভাবেই পারছিলাম না। পেস্ট আমার কাছে ভালো লাগছিল না, কোন ভালো লাগছিল না। ইভেন আমি ওর হাতের কোনোভাবেই প্লেসমেন্ট ঠিক রাখতে পারছিলাম না। মনে হইতেছিল সব দিক থেকে খুব ঝামেলা হচ্ছিল। এই যে যেমন দেখেন, যার কারণে আমি বারবার ডিজাইন মুছে কাজ করছিলাম, কারণ আমি আবার ফিনিশিং নিয়ে কিছুটা খুঁতখুঁতে। যদিও স্টার্টিং থেকে ডিজাইনটা আমার কাছে মোটেও ভালো লাগছিল না। করতে যাচ্ছি একটা, কিন্তু কেমন যেন কোনো না কোনোভাবেই আমি একদম ফুললি সেভাবে ডিজাইন করতে পারছিলাম না। যদিও ওকে বলে দিয়েছিলাম যে তার কোনো পছন্দের ডিজাইন আছে কিনা, সে আমাকে একটা ডিজাইন বের করে দিয়েছিল, কিন্তু একদমই তার মতো করে দিতে পারে নাই। আর তার উপরে আমার হাত একদমই চলতেছিল না, এত স্লো কাজ করতেছিলাম আর ডিজাইন বারবার এভাবে মুছতেছিলাম, কারণ ডিজাইনটা কোনোভাবেই আমার মন মতো হচ্ছিল না। আর যখনই ডিজাইন মন মতো হয় না তখন না আর মেহেদি পরাইতে ইচ্ছে করে না, কারণ এভাবে বারবার মুছলেও এই যে একটা দেখেন কমলা কমলা একটা শেড পড়েই যায়, যার কারণে ওভারঅল ডিজাইনটাও সুন্দর লাগে না। আপনারা যারা আমার মেহেদির টিউটোরিয়ালটা রেগুলার দেখেন তারা আজকে চেনের সাথে আপনারা ডিফারেন্টটা বুঝতে পারবেন। আজকে চেনটা মোটেও একদম আমার অন্যান্য দিনে চেনের মতো হয় নাই, কেমন যেন একটা গোল্লা গোল্লা টাইপের। তার উপরে একদম থাকে না যে কমফোর্টভাবে মেহেদি ডিজাইন করো, কোনোভাবেই পারছিলাম না। তো এখানেই আপনারা আপনাদের অনেক উত্তর পেয়ে যাবেন, যারা আমাকে এতদিন জিজ্ঞাসা করে আসছেন যে আপু আমি কেন আপনার মতো করে আপনার কোন দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারছি না, বা আপনারা ডিজাইন করলে কত সুন্দরভাবে লাগে যে ডিজাইনটা একদম হাতের সাথে মিশে থাকে, বাট আমার ক্ষেত্রে কেন হচ্ছে না। মেহেদি কাজ বলেন বা যে কোনো হাতের কাজ, একদম এটার 90%ই ডিপেন্ড করে আপনি কতটা প্র্যাকটিস করছেন, বা সেই বিষয়ে আপনি যত এক্সপার্ট হয়ে থাকেন না কেন, কতদিন এটার প্র্যাকটিস আপনি করেছেন বা কতদিন এখান থেকে বিরত ছিলেন এই কাজটা থেকে, সেটার উপরও ডিপেন্ড করে। শুরুর দিকে ডিজাইন অত বেশি ভালো না হইলেও মানে আমি কমফোর্টভাবে তো একদমই কাজ করতে পারছিলাম না। পরে দেখলাম যে না, কিছুটা হাতটা আয়ত্তে আসছে, কারণ ওই যে বেশ অনেকটা সময় যাব যে মেহেদি পড়াছিলাম। যদিও বিশ্বাস করবেন কিনা, মাত্র এতটুকু ডিজাইন করতে আমার প্রায় 40 মিনিটের মতো ততক্ষণে সময় লেগে গেছিল। যদিও অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল জন্য একটু তাড়াহুড়া করছিলাম যে সিম্পলভাবে ডিজাইন করি, কিন্তু ওই যে হাতটা অনেক বেশি স্লো হয়ে গেছিলো। এমনিতেই তো আমি স্লো কাজ করি, বাট তারপরেও কালকে অনেক বেশি স্লো অন্যান্য দিনের তুলনায় আর কি লাগছিল। তারপরে যাই হোক কোনোভাবে আর কি ডিজাইন করছি। আপনাদের কাছে আমি জানি ডিজাইনটা হয়তো অন্যান্য দিনের মতো ভালো লাগবে না, কিন্তু আমি নিজেই কালকে বেশি আর কি প্রমাণ পাচ্ছিলাম যে হ্যাঁ, যতই তুমি একটা বিষয়ে এক্সপার্ট হও না কেন, সেই বিষয়ে প্র্যাকটিস না থাকে তাহলে দেখা যায় যে কাজের মান আবার অনেকটা খারাপ হয়ে যায়।